গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অলরেডি বিজ্ঞপ্তি করে জানিয়ে দিয়েছে যে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক। তো এই প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক কাদেরকে করতে হবে এবং কাদেরকে করতে হবে না। দেখুন, আপনি যদি আপনার প্যান কার্ড, ভোটার কার্ড বা আদার্স কোনো ডকুমেন্টস দিয়ে করিয়ে থাকেন নতুন, তাহলে কিন্তু আপনাকে এই লিঙ্ক অবশ্যই করতে হবে। আর যদি আপনি আধার কার্ড দিয়ে প্যান কার্ড করিয়ে থাকেন, তাহলে এই লিঙ্ক আপনার না করলেও হবে, কারণ আপনার অলরেডি লিঙ্ক হয়েই প্যান কার্ডটা এসেছে। ঠিক আছে, তো প্যান কার্ডের লিঙ্ক আছে কিনা আপনি কিভাবে চেক করবেন, এবং যদি না থাকে তাহলে কিভাবে আপনি এই লিঙ্ক করবেন আধারের সাথে প্যানের বা মোবাইল নাম্বারের, সেটা এই ভিডিওতে ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। ছোট্ট একটা ভিডিও, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আমি সৌমেন রায়, আপনি দেখছেন সায়ন ইনফোটেক, ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। তো আমি চলে এসেছি ইনকাম ট্যাক্সের যে নতুন ওয়েবসাইট ই-ফিলিং 2.0, সেই ওয়েবসাইটে। এর যে লিঙ্ক, এটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, এখানে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে আসার পরে, এটা হচ্ছে ওয়েবসাইটের হোম পেজ। এই ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন, দেখতে পাচ্ছেন ই-ফিলিং 2.0। পুরনো যে ওয়েবসাইটটা ইনকাম ট্যাক্স ইন্ডিয়া ফিলিং, সেটা এখন আপডেট হয়ে নতুন এই ওয়েবসাইটটা চালু হয়েছে। ঠিক আছে, তো একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে এলেই দেখতে পাবেন লিঙ্ক আধার, আর তার পাশেই একটা ট্যাব রয়েছে লিঙ্ক আধার। তো দুটোই লিঙ্ক আধার, কিন্তু নিচে দেখবেন নো অ্যাবাউট ইওর আধার প্যান ডিটেলস, মানে এটা আপনি স্ট্যাটাস সার্চ করতে পারবেন যে আপনার লিঙ্ক আছে কি নেই প্যান বা প্যানের সাথে আধার বা মোবাইল নাম্বারের, আর এটা হচ্ছে আপনি লিঙ্ক করতে পারবেন। তো এখানে এই ট্যাবে ক্লিক করবেন, প্রথম ট্যাবটায়। এই ট্যাবে ক্লিক করার পর ছোট্ট একটা ফর্ম খুলে যাবে, যেখানে 3-4টে ডিটেলস লাগবে। এই দেখুন, প্যান নাম্বার, আধার নাম্বার, নেম অ্যাজ পার আধার, আপনার আধারে যা নাম আছে সেই নামটা এখানে দিতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে মোবাইল নাম্বার। এবার নিচে দুটো অপশন রয়েছে, আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড। যারা অনেক পুরনো আধার কার্ড করেছেন, তো সেই সময় ইয়ার অফ বার্থ দেওয়া ছিল, সেখানে ডেট অফ বার্থ কিন্তু দেওয়া ছিল না, শুধুমাত্র জন্ম সালটা সেখানে দেওয়া ছিল। এইরকম যদি হয়ে থাকে তো এই চেক বক্সে টিক মেরে দেবেন। আর যদি এরকম না হয় তাহলে এখানে টিক মারার দরকার নেই, একদম নিচে যে এগ্রি ভ্যালিডেট মাই আধার ডিটেলস, আই এগ্রি, তো এইটাতে টিক মেরে দেবেন। টিক মেরে দেওয়ার পর লিঙ্ক আধারে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন প্যান নাম্বার, আপনার প্যান নাম্বারটা দিয়ে দেবেন, আপনার আধার নাম্বারটা, নেম অ্যাজ পার আধার, আপনার আধার কার্ডের যে নামটা আছে সেই নামটা এই বক্সে লিখবেন। তারপর মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনার রেজিস্টার্ড আছে আধারের সাথে বা আপনি যেটা রেজিস্টার্ড করতে চান সেই মোবাইল নাম্বারটা, তারপর এই বক্সে ক্লিক করে লিঙ্ক আধারে ক্লিক করে দেবেন। এইটা করে দিলেই নেক্সট আর কোনো স্টেপ আসবে না, আপনাকে ডিসপ্লের মধ্যে দেখিয়ে দেবে, যদি ডিটেলস সব ঠিক থাকে, যে আপনার প্যান কার্ডটা লিঙ্ক করা হয়ে গেছে, সাবমিটেড সাকসেসফুলি। ঠিক আছে, মানে এটা হচ্ছে আবেদন। এবার আপনার যদি অলরেডি লিঙ্ক থাকে সেটাও এখানে দেখিয়ে দেবে। তো ওইটা স্ট্যাটাস চেক করার জন্য আপনি কি করবেন, ডাইরেক্ট আবার হোম পেজে চলে যাবেন। হোম পেজে চলে যাওয়ার পর নেক্সট যে ট্যাবটা লিঙ্ক আধার স্ট্যাটাস চেকের ট্যাবটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার প্যান নাম্বার আর আপনার আধার নাম্বার এখানে দিলেই আপনার স্ট্যাটাসটা এখানে দেখিয়ে দেবে যে আপনার লিঙ্ক করা আছে কি নেই। এটা আপনি বাড়িতে কম্পিউটার না থাকলেও মোবাইল থেকেও করতে পারবেন খুব সুন্দরভাবে। ঠিক আছে, তো এটা করে দিলেই এটার পর আর কোনো স্টেপ আসবে না, প্যান এবং আধার নাম্বার দিয়ে দেবেন, তারপর ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস, এই যে ট্যাবটা রয়েছে এই ট্যাবে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই ট্যাবে ক্লিক করে দিলেই আপনার কি স্ট্যাটাস আছে, লিঙ্ক করা আছে কি নেই, সেটা আপনার সামনে দেখিয়ে দেবে মেসেজ করে। তো আশা করি সুন্দরভাবে বুঝতে পারলেন ভিডিওটা, যে কীভাবে আমি বললাম কীভাবে এই প্রসেসটা কমপ্লিট করবেন। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক্সের সাথে, ততক্ষণ জয় হিন্দ।